আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের বাসার ভিতরটা দেখাবো কেমন, তবে ওই ভিডিওতে ভিউজই আসে নাই, কমেন্ট তো দূরের কথা, আর কেউ মানে বললে করবো এরকম তো দূরের কথা, কোনো কিছুই হয়নি। তো নিজে থেকেই ভাবলাম শেয়ার করি, যেহেতু বাসার ভিডিওটা বাইরের দিকটা শেয়ার করেছি। তো এই তো আমি টপ ফ্লোর থেকে নামলাম। টপ ফ্লোর বলতে আমি একদম টাঙ্কির উপরে থেকে নামলাম। এটা হচ্ছে তার নিচের ফ্লোর। এখানে সিঁড়ি দেওয়া আছে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম খোলামেলা খোলামেলা জায়গায় বাসা, চারিদিকে গাছ আর গাছে ভরা, একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ। খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর একটা বাড়ি, খুব ভালো লাগছে। আর এই যে দেখেন এখানে গাব পেকে আছে, এখনো পুরোপুরি পাকে নাই, যেহেতু এটা হচ্ছে ঈদের পরপর ভিডিওটা করা ছিল, এর জন্যে আর কি গাবগুলি ওই রকম অবস্থায় ছিল, এখন তো অনেকটা পেকেই গেছে। আর এখানে একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে অ্যাসেস দিয়ে তৈরি করা সিঁড়ি, আর তার নিচে ছাদ। আর এই যে এই নিচু জায়গাটা উনি ডিজাইন করে তৈরি করেছে, এখানে নাকি গাছ লাগাবে। তো সব দিকটাই সুন্দর, খুব ভালো লাগে। আর এই ফ্লোরে কিন্তু একটা হচ্ছে বেডরুম আছে, উপরের ফ্লোরে কোনো বেডরুম ছিল না, এখানে একটা বেডরুম আছে। আর বেডরুম যেহেতু আছে তার সাথে বাথরুম। তো বেডরুমটা নাই দেখাই, বেডরুমে আসলে মানুষ আছে, এটা হচ্ছে দেখানো উচিত না, যেহেতু ঘুমিয়ে আছে এটা দেখানো ঠিক হবে না। তবে সিঁড়ির পাশেই বেডরুম, তার মাঝখানে সিঁড়ি, তারপরে হচ্ছে বাথরুম, এভাবে করে করা। আর প্রত্যেকটা হচ্ছে রুমে কিন্তু টাইলস করা, খুব ভালো মানের। আর হচ্ছে এই ফ্লোরের ফার্নিচারগুলি প্লাস হচ্ছে টাইলসগুলি সাদা রং করা আছে, মানে সাদা রঙের, আর দেওয়ালগুলিও সাদা। এই যে দেখেন হচ্ছে সিঁড়ির টাইলসগুলিও কিন্তু সাদা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় কিন্তু এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কাজ চলমান আছে, কিছু কিছু হয়েছে, আরও কিছু কিছু অনেক কিছুই বাকি আছে, তবে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আর আমি যে ফ্লোরে আসলাম, এই ফ্লোরটা কিন্তু ব্লু রঙের হচ্ছে টাইলস দিয়ে কমপ্লিট করা। এক একটা ফ্লোর এক একটা হচ্ছে টাইলস দিয়ে কমপ্লিট করা হয়েছে, মানে টাইলস করা হয়েছে। তো সিঁড়িগুলি দেখেন কত সুন্দর, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, একদম মনের মতো করে। তো এই যে বাইরে একটা লুকিং গ্লাস আছে, এটা পাশেরটা মেন বেডরুম। আর এই যে নিচে এখানে আমরা এই ফ্লোরে পরে যাব, তবে এই ফ্লোরটা দিয়ে নেই মাঝখানে, মানে এটা খোলামেলা, একদম অনেকটা জায়গা নিয়ে কিন্তু খোলামেলা। তার পাশে আর একটা বেডরুম, তার পাশে আর একটা বাথরুম, এই যে। আর এটা হচ্ছে একটা বাথরুম, তার পাশে যেই রুমটা আপনাদের দেখাচ্ছি, এই রুমেই কিন্তু আমি হচ্ছে, মানে আমরা এই রুমে থাকছি। এই যে আলিপ এখানে ঘুমিয়ে আছে। তো রুমগুলি হচ্ছে খুব ছিমছাম, আর খুব বেশি একটা ফার্নিচার আছে তা কিন্তু না, যেহেতু কাজ হচ্ছে চলছে, এখনও পুরোপুরি শেষ হয় নাই। তো হচ্ছে আপনাদের একটু দেখাই, এই যে জানালায় যে থাইগুলি আছে, থাইয়ের সাথে নেট দেওয়া আছে, যেন কোনো রকম মশা না আসে। আর এখানে ওয়াল যেই হচ্ছে আলমারিগুলি, এগুলি একদম ফিক্সড করা আছে, দুই পাশে দুইটা, মাঝখানে হচ্ছে জানালা। প্রায় প্রত্যেকটা বেডরুমে কিন্তু এরকম ডিজাইন করা, আর কিছু কিছু ডেকোরেশন একটু অন্যরকম, এ আর কি। তো আর এ হচ্ছে নিচের অবস্থা, আপনাদের আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই। আর পরের আমরা ফ্লোরে নামছি, মানে নিচের ফ্লোরে। এটা হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে টাইলস দিয়ে করা, আর নিচেরটা রেড। বাট আপনাদের দেখাই, এখানে এক একটা এক এক কালার করা, এখানে বসে খাবার খাওয়া হয়। আর হচ্ছে ডাইনিং টেবিলের মতো আর কি, ডাইনিং টেবিলই। আর সামনে কত সুন্দর, একদম খোলামেলা জায়গা, খুব ভালো লাগে এরকম খোলা জায়গায় বসে থাকতে। আর চারিদিকে এত ফাঁকা, গাছপালায় ঘেরা, খুব সুন্দর একটা পরিবেশ। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বাসায় থাকতে না মনটা একদম হচ্ছে, কি বলবো, মনটা ভরে যায়, খুব ভালো লাগে। তো এটা হচ্ছে পাশেরটা বেডরুম, বেডরুমে না যাই, তার পাশে বাথরুম। আর এ পাশে কিন্তু কিচেনটা আপনাদের একটু দেখাই, যেহেতু কিচেনে ওইভাবে করে কেউ নাই। আর কিচেনটা যেহেতু এখনও পুরোপুরি সেট আপ না, কেউই এখান থাকে না, মাঝে মধ্যে আসা হয়, এ আর কি। তো আপা এখানে কাজ করছে। আর এই যে এখানে কতগুলা জামরুল,
সব হচ্ছে রান্নাবান্না চলছে, একসাথে এসেছি আবার একসাথে চলে যাব মেহমানের মতো, আর কি পিকনিকের মতো এখানে থাকা হচ্ছে। আর এই যে বেডরুমের সাথে, সরি পাকের ঘরের সাথে আরও একটা ছোট বেডরুম আছে, এটা স্টাফদের বেডরুমের মতো করে। তো এই হচ্ছে বাসার অবস্থা।